তো যদি কখনো কোনো মানুষ নিজেদেরকে ইমানদার বলে, মুমিন বলে পরিচয় দিতে চায়, অবশ্যই এই ব্যক্তিকে কয়েকটা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করতে হয়। এক নম্বরে আল্লাহ তাআলার উপর, আল্লাহর উপরে আমাদের বিশ্বাস আছে তো? অবশ্যই আছে, রাখতে হবে। তো এক নম্বরে যদি কোনো ব্যক্তি নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দিতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আর যখনই আপনি বলবেন আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আপনার এই বিশ্বাসের ভিতরে চারটা জিনিসকে অন্তর্ভুক্ত করতে হবে। কয়টা জিনিসকে? চারটা জিনিসকে। নাম্বার ওয়ান, যখন আপনি বলবেন আমি আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি, আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, তো এই বিশ্বাসের ভিতরে আপনার এক নম্বর এটা বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলার অস্তিত্বের উপরে। আল্লাহ তাআলার অস্তিত্ব আছে না নাই? অবশ্যই আছে। দুই নম্বরে রব্বুল আলামিনের রুবুবিয়্যাতের উপরেও আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। তিন নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়্যাতের উপরেও আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। নাম্বার ফোর, চার নম্বরে রব্বুল আলামিনের নাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলী আছে ওই নামের উপরে এবং গুণাবলীর উপরেও আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। তো এক নম্বরে বলছিলাম, যদি আপনি আমরা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দিতে চাই, প্রথমে বিশ্বাস করতে হবে কার উপরে? আর এই বিশ্বাসের ভিতরে কয়টা জিনিসকে রাখতে হবে? চারটা জিনিসকে। এক নম্বরে রব্বুল আলামিনের অস্তিত্বের উপরে আমাদেরকে বিশ্বাস করতে হবে। তবে দুঃখের বিষয় হচ্ছে পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে বিশ্বাস করতে চায় না। আছে না নাই? অনেক আছে। আপনাদের কাছে যদি আমি প্রশ্ন করি, এই যে মসজিদ, আমাদের উপরে বাতি জ্বলছে, এই বাতি কি একাই জ্বলেছে নাকি কেউ একজন জ্বালিয়েছে? কেউ একজন জ্বালিয়েছে। এই যে মসজিদের ভিতরে আমরা বসে আছি, এই মসজিদ কি একাই নির্মাণ হয়েছে নাকি এর পিছনে কারিগর আছে? কারিগর আছে। বাতি যেমনিভাবে একা জ্বলতে পারে না, মসজিদ যেমনিভাবে একা নির্মাণ হতে পারে না, ঠিক তেমনিভাবে আসমান জমিন চন্দ্র সূর্য কখনো একা এমনি নির্মাণ হতে পারে? কখনো এটা সম্ভব না। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। এই যে পৃথিবীর মধ্যে আমরা চলাফেরা করি, আমাদের মাথার উপরে আসমান, আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন এই আসমান কিভাবে সৃষ্টি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে তিনি বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, আরে পৃথিবীর মানুষ, তোমরা যারা আমার অস্তিত্বকে বিশ্বাস করতে চাও না, তোমরা যারা আমাকে অস্বীকার করো, তোমরা কি কখনো এটা চিন্তা করে দেখো না আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, যখন আসমান আর জমিন একটা অপরটার সাথে ওতপ্রোতভাবে মিলিত হয়েছিল, কিভাবে? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার শক্তি বলে আসমান আর জমিনকে আমি পৃথক করে দিয়েছি। আজকে বিজ্ঞান আমাদেরকে জানাচ্ছে আসমান আর জমিন সৃষ্টির পূর্বে এই সমস্ত কিছু একত্রিত হয়েছিল ওতপ্রোতভাবে, অতঃপর একটি মহা বিস্ফোরণ ঘটল। বর্তমান আধুনিক বিজ্ঞান ওই বিস্ফোরণটির নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি। কি নাম? বিগ ব্যাং থিওরি। বর্তমান বিজ্ঞান অল্প কিছুদিন আগে এই বিগ ব্যাং থিওরির তথ্যটা আমাদেরকে দিয়েছে, আর আজ থেকে নিয়ে ১৫০০ বছর আগে এই বিগ ব্যাং থিওরির তথ্য আমাদেরকে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখান, যখন মহা বিস্ফোরণ ঘটল তখন আকাশটা ধোঁয়াচ্ছন্ন আর ধূম্রজাল অবস্থায় ছিল। ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা, আমি তখন আসমান আর জমিনকে আদেশ করে বললাম, হে আসমান আর হে জমিন, তোমরা আনুগত্যদের মতো আমার আনুগত্য স্বীকার করে অস্তিত্বমান অবস্থায় ফিরে এসো। ক্বালাতা আতাইনা তাইঈন, আসমান আর জমিন আনুগত্যদের মতো তারা বলেছিল, হে আমাদের পালনকর্তা, আমরা তোমার আনুগত্য স্বীকার করে অস্তিত্বমান অবস্থায় ফিরে এলাম। সুবহানাল্লাহ।
সেই আসমান এখনো আছে না নাই? এখনো আছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানব জাতির উপরে, সমস্ত জিন জাতিকে তিনি চ্যালেঞ্জ করে বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তোমরা যে আমাকে অস্বীকার করো, তোমরা যে আমার অস্তিত্বকে বিশ্বাস করতে চাও না, তোমাদের মাথার উপরে তোমরা তাকিয়ে দেখো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দুইটা না, 7টা আসমান আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। কয়টা আসমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আর যেই আসমান আমি সৃষ্টি করেছি, আমার সৃষ্টি, এই আসমানের ভুল ধরার জন্য তোমরা বারবার তোমরা আকাশের দিকে তাকাও। সুম্মার জাইল বাসারা কাররাতাইনি ইয়ানকলিব, বারবার তো তোমরা তাকাবে, তোমাদের চক্ষু ক্লান্ত হয়ে তোমাদের দিকেই ফিরে আসবে, তবুও কখনো কোনো দিনও তোমরা আমার সৃষ্টি এই আকাশের সামান্য ত্রুটিও তোমরা খুঁজে পাবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিনের অনেক নিদর্শন সৃষ্টিজীবের মধ্যে আছে না নাই? আছে। এই কারণেই বলা হয় তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার সৃষ্টিজীবকে নিয়ে ভাবো। কেননা প্রত্যেকটা সৃষ্টিজীবের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের নিদর্শন আছে। আসমানের ভিতরে আছে সূর্য। প্রতিদিন সকালবেলায় যে সূর্যটাকে আমরা দেখি ফুটবলের আকৃতিতে, কোন দিক থেকে উদিত হয়? কোন দিক থেকে? পূর্ব দিক থেকে উদিত হয়। এই সূর্য সম্পর্কে রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, আমি সূর্যকে প্রদীপ রূপে বানিয়েছি। সূর্যটাকে তো আমরা প্রতিদিন ফুটবলের আকৃতিতে দেখি। আসলে কি সূর্য ফুটবলের মতো এতটুকু? ফুটবলের মতো এতটুকু? সূর্য কত বড়, আপনি অবাক হয়ে যাবেন প্রিয় ভাইয়েরা। একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে সূর্যের আকৃতি বোঝাচ্ছি। এই যে আমাদের বাংলাদেশ, পুরো পৃথিবীর মধ্যে কি কেবলমাত্র বাংলাদেশটাই আছে নাকি আরও রাষ্ট্র আছে? আছে না? এমনও রাষ্ট্র পৃথিবীতে আছে আমাদের বাংলাদেশ থেকে অনেক 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 গুণ বড়, আছে না নাই? কয়েকটা রাষ্ট্রের কথা বলছি আপনাদের সামনে। রাশিয়া নামটা আপনারা সকলেই শুনেছেন। রাশিয়া কত বড় বাংলাদেশ থেকে, এটা আপনারা জানেন? আমাদের বাংলাদেশের মতো 115টা বাংলাদেশকে একত্রিত করলে যত বড় হবে, রাশিয়া একাই এত বড়। চীন নাম শুনেছেন আপনারা? আমাদের বাংলাদেশের মতো 65টা বাংলাদেশকে একত্রিত করলে যত বড় হবে, চীন একাই এত বড়। আবার যুক্তরাষ্ট্র আমাদের বাংলাদেশের মতো 63টা বাংলাদেশকে একত্রিত করলে যত বড় হবে, যুক্তরাষ্ট্র একাই এত বড়। তারপরে আছে ব্রাজিল, আর্জেন্টিনা, নাম শুনেন না আপনারা? ব্রাজিল কত বড়? আমাদের বাংলাদেশের মতো 57টা বাংলাদেশকে একত্রিত করলে যত বড় হবে, ব্রাজিল একাই তত বড়। আছে ভারত, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। আমাদের বাংলাদেশের মতো 23টা বাংলাদেশকে একত্রিত করলে যত বড় হবে, ভারত একাই তত বড়। তো যেই কয়টা রাষ্ট্রের নাম বললাম, পৃথিবীতে কি শুধুমাত্র এই কয়টা রাষ্ট্রই আছে? আরও রাষ্ট্র আছে না? পৃথিবীতে রাষ্ট্র আছে কয়টা? জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে এমন রাষ্ট্র আছে 195টা। তবে স্বীকৃত ছাড়াও পুরো পৃথিবীতে বর্তমান রাষ্ট্র আছে 261টা। কয়টা রাষ্ট্র? 261টা রাষ্ট্র আছে। এই 261টা রাষ্ট্র নিয়েই হচ্ছে এই পৃথিবী। তো স্থলভাগের বাহিরেও জলভাগ আছে না নাই? আছে। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, নাম শুনেছেন আপনারা? প্রশান্ত মহাসাগর সারা জীবন আমরা নামই শুনলাম, কিন্তু কখনো আপনি চিন্তা করে দেখেছেন প্রশান্ত মহাসাগরের আয়তন কতটুকু? প্রশান্ত মহাসাগরের আয়তন হচ্ছে 16,52,50,000 বর্গ কিলোমিটার। আটলান্টিক মহাসাগরের আয়তন হচ্ছে 106.4 মিলিয়ন বর্গ কিলোমিটার। তার মানে বাংলাদেশের মতো শত শত বাংলাদেশকে একত্রিত করলেও আটলান্টিক মহাসাগরের সমতুল্য কখনোই হতে পারবে
বাংলাদেশের মতো শত শত বাংলাদেশকে একত্রিত করলেও প্রশান্ত মহাসাগরের মতো হতে পারবে না। তো এই যে 261টা রাষ্ট্র নিয়ে হচ্ছে এই পৃথিবী, এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবীকে একত্রিত করলে যত বড় হবে, সূর্যটা একাই এত বড়। তো এত বড় সূর্য কে বানিয়েছে? নাকি একা একাই সৃষ্টি হয়েছে? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আকাশের ভিতরে আছে চন্দ্র। এই চন্দ্র সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা। হে নবী, পৃথিবীর মানুষ আপনার কাছে এসে তারা চাঁদ সম্পর্কে প্রশ্ন করবে। আপনি তাদের প্রশ্নের উত্তরে বলবেন, উল হিয়া মাওয়াকিতুল লিন্নাস, এটা তো তোমাদের সময় গণনা করে রাখার একটা যন্ত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআও ওয়াল কমারা নূরাও ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। চন্দ্র এবং সূর্যকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই সৃষ্টি করেছি যেন তোমরা দিন, মাস এবং বছর গণনা করে রাখতে পারো। যদি সূর্য না উঠতো তবে কি দিন হতো নাকি? সূর্যের কারণে দিন হয়, আর আমরা দিন তারিখগুলো গণনা করে রাখতে পারি। তো এই যে দিন, এই যে রাত, এই চন্দ্র, এই সূর্য কার অস্তিত্বের নিদর্শন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আসমানে চন্দ্র এবং সূর্য ছাড়াও নক্ষত্র আছে না নাই? আছে। এই নক্ষত্র সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজাও ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন। আমি পৃথিবীর মানুষের জন্য আসমানকে তারকা রাজির মাধ্যমে সুশোভিত করেছি। সুবহানাল্লাহ। প্রতিদিন রাত্রে আপনি আমরা খুবই ক্ষুদ্র আকারে নক্ষত্র দেখতে পাই, যেন একেবারে ছোট, এতটুকু হবে। আচ্ছা, একটা নক্ষত্র কি আসলে এতটুকু? একটা নক্ষত্রের আকৃতি কতটুকু? নক্ষত্র নিয়ে কখনো আপনি গবেষণা করে দেখেছেন? একটা তারকা কত বড়? নক্ষত্রগুলো কখনো একা একা তারা অবস্থান করতে পারে না। প্রত্যেকটা নক্ষত্রই কোনো না কোনো গ্যালাক্সির মধ্যে অবস্থান করে, আর একটা গ্যালাক্সির ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র অবস্থান করে। নক্ষত্রের আকৃতি কতটুকু? বিজ্ঞান আমাদেরকে মাত্র কয়েকটি নক্ষত্র সম্পর্কে অবগত করেছে। একটা নক্ষত্র আছে আকাশের ভিতরে, তার নাম বর্তমান বিজ্ঞান দিয়েছে ইটা ক্যারিনা। এই নক্ষত্রটা হচ্ছে সূর্য থেকেও 50 গুণ বড়। অর্থাৎ যদি আপনি 50টা সূর্যকে একত্রিত করেন, ওই ইটা ক্যারিনা নক্ষত্রটা একাই তত বড়। বিজ্ঞান আমাদেরকে আর একটা নক্ষত্র সম্পর্কে ধারণা দিয়েছে, তার নাম হচ্ছে বেটেলজিউস। এই নক্ষত্রটা কত বড়? সূর্যের মতো 50 কোটি সূর্যকে যদি আপনি একত্রিত করেন, তাহলে যত বড় হবে ওই বেটেলজিউস নক্ষত্রটা একাই তত বড়। কয় কোটি সূর্যকে? প্রথমে কিন্তু বলেছি আমি, এই পৃথিবী থেকে কত লক্ষ গুণ বড় সূর্য? কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড় সূর্য। আর ওই সূর্য থেকেও 50 কোটি গুণ বড় হচ্ছে বেটেলজিউস, ওই নক্ষত্রটা। আপনি চিন্তা করতে পারেন তাহলে সে কত বড়? সম্মানিত প্রিয় ভাইরা, এখন বলবেন নক্ষত্র কি বড়? এর থেকে কি বড় আর কিছু নাই? আছে। কি আছে? রব্বুল আলামিন ব্ল্যাক হোল বানিয়ে রেখেছেন, যা নক্ষত্র থেকেও অনেক বড়। ব্ল্যাক হোল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে তিনি বলছেন, ফালা উকসিমু বিমা ওয়াকিআন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম। নক্ষত্রগুলো চলতে চলতে যেখানে গিয়ে তারা অদৃশ্য হয়ে যায়, ওই স্থানের শপথ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছি। তো নক্ষত্রগুলো কোথায় গিয়ে তারা অস্তমিত হয়ে যায়? ব্ল্যাক হোলের কাছে গিয়ে। আপনি চিন্তাও করতে পারবেন না। একটা বাচ্চার মুখে অথবা আপনি মুখের ভিতরে কয়েকটা চকলেট নিয়ে যেমনিভাবে চুষতে চুষতে খেয়ে ফেলতে পারবেন, ওই ব্ল্যাক হোল রব্বুল আলামিন এতটা বড় করে বানিয়েছেন, কয়েকটা নক্ষত্রকে ওই ব্ল্যাক হোল চুষে গিলে খেয়ে ফেলতে পারে। কত বড় ব্ল্যাক হোল রব্বুল আলামিন বানিয়ে রেখেছেন আসমানের ভিতরে। এগুলো কার নিদর্শন?
এত বড় বিলাখুল কি এমনি এমনি হয়েছে, নাকি কেউ একজন বানিয়েছে? যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিনের এত এত নিদর্শন দেখার পরেও যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে না, আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেন, উলাইকা কাল আনাম বাল হুম আদল, ওরা তো কুকুর আর শূকরের থেকেও নিকৃষ্ট। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আসমান ছাড়াও এই পৃথিবীতে রব্বুল আলামিনের অসংখ্য নিদর্শন আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিন সম্পর্কে বলেন, আপনি আমি আমরা যে এই জমিনের মধ্যে চলাফেরা করি, প্রত্যেকটা বছরে কত রকমের ফসল আমরা উৎপাদন করি এই জমিন থেকে। আপনি কি কখনো এই জমিন নিয়ে একটু চিন্তা ভাবনা করেছেন? এই জমিনের উপর দিয়ে এমন একটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে যখন এই জমিনটা ছিল মৃত। কি ছিল? মৃত ছিল। কোনো প্রাণী যখন মৃত্যুবরণ করে তার কি আর কোনো ক্ষমতা থাকে? আপনি আমরা এখন আমাদের ক্ষমতা আছে। যখন আমরা মৃত্যুবরণ করব তখন কি আমাদের আর কোনো ক্ষমতা থাকবে? জমিন জীবিত এই কারণে আমরা জমিনের ভিতরে যখনই যেই বীজ আমরা বপন করি তখন সেটা অঙ্কুরিত হয়। যদি এই জমিন মৃত অবস্থায় পড়ে থাকতো তখন এই জমিন থেকে কোনো ফসল উৎপাদন হতো? কখনোই হতো না। তো এই জমিনটা এমন একটা সময় ছিল যখন এই জমিনটা মৃত অবস্থায় পড়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে বলেন, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা, এই জমিনের উপর দিয়ে এমন একটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে যখন জমিনটা মৃত অবস্থায় ছিল। আহয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এই মৃত জমিনটাকে আমি জীবিত করে দিয়েছি যেন তোমরা এই জমিন থেকে উপকৃত হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনটাকে তিনি জীবিত করলেন। কিভাবে জীবিত করলেন? অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহু আনসালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে মৃত জমিনটাকে আমি আল্লাহ জীবিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো জমিনটাকে জীবিত করেছেন কিসের মাধ্যমে? বৃষ্টির মাধ্যমে। এই যে আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ হয়, আমরা যে প্রতিনিয়ত পানি পান করি, আপনি কি পানি সম্পর্কে কখনো চিন্তা করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তোমরা যে পানি পান করো কখনো এই পানি নিয়ে একটু ভেবে দেখেছো তোমরা? আনতুম আনসালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল সারিউন, আসমান থেকে যে বৃষ্টি বর্ষিত হয়, এই বৃষ্টি আসমান থেকে কে নামিয়ে আনে? তোমরা নাকি আমি আল্লাহ? বৃষ্টি কে নাজিল করেন? কে নাজিল করেন বৃষ্টি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিভাবে বৃষ্টি তিনি বর্ষণ করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বৃষ্টি বর্ষণ করতে চাই তখন জমিনের ভিতরে আমি বাতাস পাঠিয়ে দেই। ওই বাতাসগুলো প্রশান্ত মহাসাগরের পানিকে, আটলান্টিক মহাসাগরের পানিকে বাষ্প আকারে উপরের দিকে উঠিয়ে আনে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাষ্পগুলোকে দ্বিতীয় ধাপে মেঘমালায় রূপান্তরিত করি। অতঃপর কাইফা ইয়াশা, জমিনের যেই স্থানে বৃষ্টি বর্ষণ করার দরকার আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক ওই জায়গাগুলোতে বৃষ্টি বর্ষণ করি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো পানি উঠালেন সাগর থেকে। সাগরের পানি কি মিষ্টান্ন নাকি লবণাক্ত? মিষ্টান্ন নাকি লবণাক্ত? লবণাক্ত পানি। আল্লাহ যদি চাইতেন ওই লবণাক্ত পানিটাই কি আপনাকে আমাকে ফিরিয়ে দিতে পারতেন না? যদি ওই লবণাক্ত পানিটাই তিনি আমাদেরকে ফিরিয়ে দিতেন, আমাদের কি কিছু বলার ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই প্রশ্নটাই তিনি এখানে করলেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, বান্দা কেন চিন্তা করে দেখো না, সাগর থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লবণাক্ত পানি উপরের দিকে উঠালাম। আমি যদি চাইতাম ওই লবণাক্ত পানিটাই তো তোমাদেরকে ফিরিয়ে দিতে পারতাম। যদি ওইটা আমি তোমাদেরকে দিতাম
তবে তোমাদের ফসলগুলো নষ্ট হয়ে যেত, ওই পানি তোমরা খেতে পারতে না। এই জন্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লবণাক্ত পানিকে মিষ্টি পানিতে রূপান্তর করে তোমাদেরকে দিয়েছি। লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। তবুও কি তোমরা আমার অস্তিত্বকে অস্বীকার করবে? তবুও কি তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে না? সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন, লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে লবণাক্ত পানির পরিবর্তে মিষ্টান্ন পানি দিয়েছি, আর ওই পানির মাধ্যমেই তোমরা তোমাদের ফসলগুলো ফলাইতে পারো। এই পানির মাধ্যমেই পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন ফল উৎপাদন হয়ে থাকে, আর সেগুলোই তোমরা ভক্ষণ করে থাকো। এখন আপনারা বলতে পারেন, হুজুর, আসমান থেকে যদি বৃষ্টি বর্ষণ না হতো তবে কি আর ক্ষতি হতো? কারণ আমাদের আশেপাশে নদীতে পানি আসে না নাই, পুকুরে পানি আসে না নাই, খাল বিল নদী নালা হাওর পাওর সব জায়গায় তো পানি আছে। তো আসমান থেকে যদি বৃষ্টি বর্ষণ না হতো তবে আমাদের কি ক্ষতি হতো? প্রিয় ভাইয়েরা আমার, খালে বিলে নদীতে হাওরে বাওরে এই যে পানি এখনো আছে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের অন্যতম আরেকটি নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাইন। কোনো এক সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে যদি তোমরা দেখো তোমাদের বাড়ির পাশে নদীর পানি, তোমাদেরই বাড়ির পাশে খালের পানি ভূগর্ভে বিলীন হয়ে গিয়েছে, তবে বলো বিমাইম মাইন, কে তোমাদেরকে এনে দেবে প্রবাহমান পানি? আল্লাহ যদি সমস্ত পানিকে ভূগর্ভে বিলীন করে দেয়, তাহলে আমাদের সাধ্য আছে প্রবাহমান পানি উঠানোর? নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো এই যে আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ হয়, এখানেও নিদর্শন কার? আল্লাহর। অনেক মানুষ আছে আপনারা দেখবেন যারা কৃষি কাজ করে। আমার কৃষক ভাই যারা আছেন, এই কৃষি কাজ এর মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের অন্যতম একটা নিদর্শন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফরাআইতুম মা তাহরুসুন। তোমরা ক্ষেতের ভিতরে যাও, ক্ষেতে যাওয়ার পরে তোমরা যে বীজ বপন করো, ওই বীজ নিয়ে কখনো তোমরা চিন্তা করেছো? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। বীজ বপন করার পরে ওই বীজটাকে কে অঙ্কুরিত করে, তোমরা নাকি আমি আল্লাহ? কে অঙ্কুরিত করে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। তোমরা যখন কোনো বীজ বপন করো, তোমরা তো বীজটা ফেলেই রাখো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো ওই বীজটাকে বপন করি। লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। আমি আল্লাহ যদি চাই ওই বীজটাকে আমি তো খড়খুঁটায় পরিণত করতে পারি, তখন তোমরা হতবুদ্ধি হয়ে যাবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো আমরা যখন ক্ষেতের ভিতরে বীজ বপন করি, এই বীজটাকে কে অঙ্কুরিত করে? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন সম্পর্কে বলছেন, আমাদের মা এবং বোনেরা যখন রান্না করে, কখনো আপনারা এই আগুন সম্পর্কে চিন্তা করে দেখেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আগুন সম্পর্কে বলছেন যে এই আগুনের ভিতরেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের অনেক বড় নিদর্শন আছে। আল্লাহ বলেন, আফরাআইতুমুন নারাল্লাতী তুরুন। তোমরা যে আগুনকে প্রজ্বলিত করো, এটা কে প্রজ্বলিত করে, তোমরা নাকি আমি আল্লাহ? আবার ভাত যখন রান্না করতেই থাকে, দেখবেন চুলার ভিতরে একের পর এক লাকড়ি দিতে থাকে। লাকড়ি কোন জায়গা থেকে আসে? গাছ থেকে। এই গাছ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। এই যে গাছ থেকে তোমরা লাকড়ি বের করলে, এই গাছ কে সৃষ্টি করে, তোমরা নাকি আমি আল্লাহ? গাছ কে সৃষ্টি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এরপরে দেখবেন অনেক মানুষ আপনারা এখানে আছেন যারা ভ্রমণ করেন, আপনারা দেখবেন পাহাড় পর্বত আছে না নাই? আছে। এই পাহাড় রব্বুল আলামিনের অস্তিত্বের অন্যতম আরেকটা নিদর্শন। পাহাড় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল জিবালা আওতাদা। পাহাড়কে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মধ্যে পেরেক রূপে গেড়ে দিয়েছি। কি রূপে? পেরেক রূপে গেড়ে দিয়েছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই জমিনটাকে তিনি সৃষ্টি করলেন, জমিনটা তখন দুলতে শুরু করলো। আপনারা অনেকেই ভূমিকম্পের শিকার হয়েছেন না? যখন ভূমিকম্প হয় তখন দেখবেন জমিনটা দুলতে থাকে। গ্রামে থাকলে বেশি একটা টের পাওয়া যায় না, তবে যারা বিল্ডিংয়ে বসবাস করে ভূমিকম্পটা তারা খুব সুন্দর করেই অনুভব করতে পারে। তো যদি প্রতিনিয়ত বিল্ডিংটা হেলতে দুলতে থাকতো, বসবাস করা কি সম্ভব হতো? সম্ভব হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনটাকে সৃষ্টি করলাম, জমিনটা তোমাদেরকে নিয়ে দুলতে শুরু করলো। জমিনটা যেন তোমাদেরকে নিয়ে দুলতে না পারে, এই কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়কে পেরেক বানিয়ে জমিনের মধ্যে আমি গেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা দেখবেন আমরা যখন ঘর বানাই, ঘরের ভিতরে পেরেক গাড়ি কিনা? গাড়ি না পেরেক? ঘরের উপরে, কাঠের উপরে পেরেকের সামান্য অংশ বাহির হয়ে থাকে। পেরেকের মূল অংশ থাকে কোথায়? কাঠের ভিতরে। আজকে আমরা যে পাহাড়গুলো দেখতে পাই, এটা পাহাড়ের মূল অংশ নাকি বাহিরের অংশ? বাহিরের অংশ। মূল অংশ কোথায়? জমিনের ভিতরে। একটা পাহাড় কতটুকু? মাউন্ট এভারেস্ট, আমাদের এই ভূপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে 9 কিলোমিটার। কতটুকু? 9 কিলোমিটার। ভূতত্ত্ববিদ যারা জমিন নিয়ে গবেষণা করে তারা আমাদেরকে জানিয়েছে মাউন্ট এভারেস্ট পৃথিবী থেকে ওর উচ্চতা হচ্ছে 9 কিলোমিটার, তবে ওর গভীরতা হচ্ছে 125 কিলোমিটার। কত কিলোমিটার? 125 কিলোমিটার। মাত্র একটা পাহাড়ের কথা বললাম। রব্বুল আলামিন এরকমভাবে অসংখ্য পাহাড় পৃথিবীতে বানিয়ে রেখেছেন। কেন বানিয়ে রেখেছেন? যেন এই জমিনটা আমাদেরকে নিয়ে দুলতে না পারে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এছাড়াও আপনারা দেখবেন এই যে আমাদের মাথার উপর দিয়ে পাখিগুলো উড়ে বেড়ায়, দেখেছেন না আপনারা? এই পাখিগুলোও রব্বুল আলামিনের অস্তিত্বের নিদর্শন বহন করে। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিজ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তোমরা পাখিদেরকে নিয়ে কেন চিন্তা করে দেখো না? তোমাদের মাথার উপর দিয়ে যে পাখিগুলো উড়ে বেড়ায়, ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিজ, কখনো কখনো পাখিগুলো তারা তাদের ডানা মেলে দেয়। মেলে কিনা? ওয়া ইয়াকবিজ, আবার কখনো কখনো ডানাগুলো সংকুচিত করে ফেলে, তবুও কখনো কোনো পাখি পড়ে যায়। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, পাখি কখনো ডানা মেলে দেয়, কখনো ডানাগুলো সংকুচিত করে ফেলে, তবুও তারা শূন্যের উপরে থাকে। পাখিদেরকে শূন্যের উপরে কে রাখে? তোমরা নাকি আমি আল্লাহ? কে রাখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। আসমানে এবং জমিনে রব্বুল আলামিনের অস্তিত্বের অনেক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে প্রিয় ভাইয়েরা। এমনকি আপনি আমি আমরা আমাদের মধ্যেও রব্বুল আলামিনের অস্তিত্বের নিদর্শন আছে না নাই? অনেক নিদর্শন আছে প্রিয় ভাইয়েরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে বলেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক অস্তিত্বের নিদর্শন আছে। এমনকি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের মধ্যেও তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্বের অনেক নিদর্শন আছে, কেন তোমরা এগুলো দেখতে পাও না? আজকে দেখবেন ডক্টরি বিষয় যারা পড়াশোনা করে তাদেরকে জিজ্ঞেস করবেন, যখন একজন মানুষকে অপারেশন করা হয়, অপারেশন করানোর পরে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অনেক রগ কিন্তু কেটে যায়, কাটে কিনা? যারা ডক্টরি বিষয়ে পারদর্শী জিজ্ঞেস করে দেখবেন, অপারেশন করার সময় অনেক রগ কেটে গেলেও যখন তারা উপর দিয়ে সেলাই দিয়ে দেয়, ওই যে রগগুলো একটার সাথে আর একটা জোড়া লেগে যায়, কে এগুলো জোড়া লাগিয়ে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উট সম্পর্কে বলছেন সূরাতুল গাশিয়ার ভিতরে, কি বলছেন? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা উটের দিকে কেন লক্ষ্য করে দেখো না কিভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উটকে সৃষ্টি করেছি? কখনো আপনি উট নিয়ে চিন্তা করে দেখেছেন? উটকে বলা হয় মরুভূমির জাহাজ। যারা আপনারা সৌদি আরবে থেকেছেন তারা জানেন উট অনেক তাপমাত্রার ভিতরেও কিন্তু বসবাস
করতে পারে, দীর্ঘ মাইল তারা রোদ্রের ভিতরে হেঁটে যেতে পারে, তাদের কোনো সমস্যা হয় না। এমনকি আপনারা আশ্চর্য হবেন উট সম্পর্কে যদি চিন্তা ভাবনা করেন। উট যখন পানি পান করে, আমরা যখন পানি পান করি, আমাদের পানি পান করা আর উটের পানি পান করা কি একরকম? একরকম। আমরা যখন পানি খাই, গলা বা অন্য কোনো জায়গায় আটকে রাখার কোনো অপশন আছে? আমরা পানি খাই সরাসরি কোথায়? পেটের ভিতরে চলে যায়। তবে উট যদি একবার পানি পান করে, ওরা একাধারে কয়েকটা দিন পানি পান না করে থাকতে পারে, কারণ তাদের গলার ভিতরে এক ধরনের যন্ত্র আছে। উট যখন পানি পান করে সম্পূর্ণ পানি তারা পেটের ভিতরে নেয় না, কিছুটা সেখানে জমাট করে রাখে, আস্তে আস্তে ইচ্ছা অনুযায়ী সেখান থেকে পান করতে পারে। উট সম্পর্কে যদি আপনি আরও গবেষণা করেন, দেখবেন উট মরুভূমিতে বসবাস করে। অনেক বড় বড় কাঁটাযুক্ত ডালপালা তারা খেয়ে ফেলতে পারে। আপনি বড় বড় কাঁটাযুক্ত কিছু খেতে পারবেন নাকি? সামান্য ইলিশ মাছই তো অনেকে পছন্দ করে না। কেন পছন্দ করে না? স্বাদ লাগে না নাকি? স্বাদ তো লাগে, তবুও ইলিশ মাছ কেন খেতে চায় না? কারণ কাঁটা বাঁচতে হবে, এই কারণে। কাঁটার কথা চিন্তা করে অনেক মানুষ ইলিশ মাছ খায় না। অথচ রব্বুল আলামিন উটকে এমনভাবেই তিনি সৃষ্টি করলেন, অনেক বড় বড় কাঁটাযুক্ত ডালপালা উট খেয়ে ফেলতে পারে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এছাড়াও আসমান এবং জমিনের ভিতরে রব্বুল আলামিনের অসংখ্য নিদর্শন আছে না নাই? অসংখ্য নিদর্শন আছে। তা আমরা বলছিলাম, যখন আমরা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করব, আমাদেরকে এই বিশ্বাসের ভিতরে কয়টা জিনিসকে অন্তর্ভুক্ত করতে হবে? কয়টা জিনিসকে? 4টা জিনিসকে। 1 নম্বরে আল্লাহ তাআলার অস্তিত্বের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে।